আমার দেখা মতে বেশ কয়েকটা ডিজাইন আছে আমাদের, এর মধ্যে অন্যতম একটা হাতে গোনা 10টার মধ্যে এটা একটা ডিজাইন। এটাতে আমরা ব্যবহার করেছি 5 মিলি মোটা জাপানি প্লেট আমরা ব্যবহার করেছি। সেই প্লেটের মধ্যে একদম নতুন প্লেটের মধ্যে আমরা কাটিং করে দেন হচ্ছে এটা ফিটিং করে কালার করে একদম প্রস্তুত করেছি। কাল অথবা পরশু এটা ডেলিভারি হয়ে ওনার বাড়িতে চলে যাবে। ফিটিংস করার পরে যদি আমরা সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকগুলো কাজ আমরা ফিটিংসের পরে দেখাইতে পারি না, সময়ের অভাবে আমরা সেই সাইটগুলোতে গিয়ে ফিটিংস করতে করতে সন্ধ্যা বা রাত হয়ে যায়, সেজন্য আমরা ওই রাতে বা সন্ধ্যায় ভিডিও করতে পারি না। আবার এটা ফিরে দেখতেও মানে যাওয়াটা পসিবল হয় না ব্যস্ততার কারণে। আমরা চাই যে সবগুলো আমরা ফিটিংসের আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটাতে ব্যাক পার্টে আমরা ইউজ করেছি বরাবরের মতো ব্লু কালার। অনেকেই বলেন যে শুধু আপনাদের ব্লু কালার কিনা, আরও কোনো কালার আছে কিনা। হ্যাঁ, আরও কালার আছে। আপনি ব্যাক পার্টে চাইলে এটা যেহেতু কালো গেট, আপনি সাদা কালার ব্যবহার করতে পারবেন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারবেন, আরও বিভিন্ন ধরনের গ্রে কালার ব্যবহার করতে পারবেন। মানে যত ধরনের কালার্স আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সবগুলোই ব্যবহার করতে পারেন। তো ব্লুটা দেওয়ার কারণ হলো ব্লু পিছনে দিলে গেটটা সুন্দরভাবে ফুটে ওঠে। ডিজাইনটা একটু সামনের থেকে একদম ভালোভাবে বোঝা যায় যে এটা কি ডিজাইন, এটার মানে আগামাতা এক কথায় খুঁজে পাওয়া যায় ডিজাইনের। আর ব্যাক পার্টে যদি আপনার এটা কালো, ব্যাক পার্টে যদি কালো দিতাম তাহলে আপনারা এরকম বুঝতেন না, এরকম সুন্দরও লাগতো না। তো ব্যাক পার্টে বেশ কয়েকটা কাজ করে, এর মধ্যে একটা হচ্ছে ডিজাইনটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, আর একটা হচ্ছে আপনার ভিতরটা দেখা যায় না। যদি এই ব্যাকপার্ট না থাকতো, যে ডিজাইনের গ্যাপ দিয়ে আপনার ভিতরটা দেখা যেত, রুমের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কারা চলাফেরা করতেছে সবকিছুই দেখা যেত। তো এই দুইটা, বিশেষ করে এই দুইটা কারণে আমরা ব্যাকপার্ট ইউজ করি বা সবাই এটা করে। দেন হচ্ছে এটাতে আমরা বক্স ব্যবহার করেছি বরাবরের মতো 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের। আউট ফ্রেমে আমরা অ্যাঙ্গেল ব্যবহার করেছি, আরও অনেক কিছু। এটাতে দুইটা হাতুল আমরা ম্যানুয়ালি দিয়েছি। অনেকে আছেন হাতুলের প্রশ্ন করেন যে ভাই হাতুলগুলা যদি আমরা রেডিমেড হাতুল না দিই সেক্ষেত্রে কি আপনারা হাতুল দেন কিনা। হ্যাঁ, যদি আপনারা এক্সট্রা রেডিমেড হাতুল কিনে না দেন সেক্ষেত্রে আমরা এই যে বক্স দিয়ে চমৎকারভাবে আমরা হাতুলগুলো করে দিই। এটা গোল্ডেন একটা এসএস গোল্ডেন একটা প্লেট এখানে লাগাই দেবো, দিন শেষে এটা আরও সুন্দর লাগবে। এখানে যে আগের মতো করে একটা ডিজাইন, মানে ভিতরটা লক করার জন্য একটা লক এখানে দিয়েছি। এক কথায় এগুলো হচ্ছে ম্যানুয়াল যত ধরনের লক হাতুল সবগুলোই আমরা এখানে ফিটিংস করেছি। এখানে রেডিমেড বা অটোমেটিক যেগুলো ব্যবহার করা হয় কিছুই নাই। মানে এটার মালিক ইনি বলছেন যে ভাই আমি অতিরিক্ত আর কোনো টাকা খরচ করবো না, আপনি আমাকে এইভাবেই সেট আপ করে দেন। তো দেন হচ্ছে আমরা ওনাকে অতিরিক্ত কোনো খরচ করাই নাই। আমরা ভিতর দিকে প্রচুর সেফটি। আসুন এক নজরে ভিতরটাও দেখাই। একটা বড় সড়ো হ্যাজবল ব্যবহার করেছি, এটা এভাবে লাগাও রাখতে পারবেন, এখানে একটা তালাও ঝুলাইতে পারবেন আপনার। এখানে নিচে আরও একটা সেম দুইটা হ্যাজবল আমরা ব্যবহার করেছি ভিতর দিকে। এছাড়া উপরে দুইটা সিটকানি, এগুলো অনেক মোটা মোটা 7 সুতা রড, অনেক বড় রড। আর এই সিটকানিগুলো খুবই অনায়াসে ব্যবহার করতে পারবেন। নিচে দেখেন আরও দুইটা সিটকানি, মানে এক কথায় এই যে দরজাটাতে মানে সেফটির অভাব নাই। এখানেও যে আমরা একটা বাইরে থেকে একটা অটোমেটিক লক দিয়েছি, হাত দিয়ে যেটা কাজ করবে, এখানেও একটা লক দিয়েছি, দেখেন এখানেও লক করতে পারবেন। অর্থাৎ এই একটা ছোট্ট গেটে মানে কত ধরনের সেফটি ব্যবহার করেছে আপনারা জাস্ট নিজের চোখে দেখেন। আমরা সবসময় বাইরের সাইডটা দেখাই, তো এজন্য ভিতর সাইড খুবই কম দেখানো হয়, কারণ এই যে সেফটিগুলো আপনারা দেখেন। মানে এটা চোর কেন, চোরের 14 গোষ্ঠী আইসাও ভাঙতে পারবে না, খুলতে পারবে না। তো এই গেট সম্পর্কে যদি আপনারা আর কিছু জানতে চান আমাদের ইনবক্সে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত আমাদের কাছ থেকে আরও জানতে পারবেন। আমি আলোচনা করার পরে মনে হয় না আর কোনো জিনিস বাকি রয়েছে। এবার হচ্ছে সর্বশেষের প্রাইসটা আমরা অনলাইনে বলি না, আর এটা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারেন। এ ধরনের কাজ করাতে আপনি আরবি লেজার কাটিং ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার মূল্যবান অর্ডারটা কনফার্ম করতে পারেন। আরবি লেজার কাটিং।